যেটা জনগণের কথা ভুলে গিয়ে কোনো ব্যক্তি গোষ্ঠী বা মতের সিদ্ধান্তকে প্রতিফলিত করার কথা এই সরকারের নয়। ফলে এই সরকার যদি ওই ধরনের কোনো ব্যক্তিবর্গ দিয়ে প্রভাবিত হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে যে এই সরকার লকেজ হয়ে গিয়েছে। কিছু লোক চেষ্টা করছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, ইস্যু তৈরি করার জন্য। যেমন কেউ যদি অন্য একটি দেশের নামে স্লোগান দিয়ে থাকে তাহলে সরকারের উচিত হবে কে বা কারা স্লোগানটি দিয়েছে তাদেরকে খুঁজে বের করা। কেননা বাংলাদেশে বসে অন্য কোনো দেশের স্লোগান দিতে পারেন কেবলমাত্র সেই দেশের নাগরিক হলে। আমাদের কোনো নাগরিক যদি দিয়ে থাকেন তবে তাকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে আইনের মুখোমুখি করা উচিত। কি কারণে এই সরকার সেটা পারছেন না সেটা বরং আমাদেরকে প্রশ্ন করতে হবে। কেন এই ব্যক্তিকে এখনো চিহ্নিত করা যায় নাই এবং কেন ওই অনুষ্ঠান যারা আয়োজন করেছিলেন তারা কেন জেলখানায় নাই এটা জিজ্ঞেস করা উচিত। কেননা সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা মানুষজনকে জেলখানায় ঢুকতে দেখেছি। আমরা দেখেছি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ আলোচনায় মব ঢুকে গিয়ে মবের প্রেসারে মানুষকে বন্দী করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তো যদি এইটা সরকার করতে পারেন তাহলে যারা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়েছে তাদেরকে কেন আটকাতে পারবেন না? এটা বোধ বুদ্ধিতে কুলায় না। আর আরেকটি প্রশ্ন আপনি করেছেন সেটি হচ্ছে যে রিট হয়েছে, রিট যিনি করেছেন তিনি বা তারা কেন এটা করছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তারা নির্বাচনকে পেছাতে চাইছেন কোনো অসৎ উদ্দেশ্যে। যে ব্যক্তি রিট করেছেন তাকে আমি চিনতাম না, আপনি চিনতেন কিনা আমি জানি না। ফলে এরকম অচেনা মানুষজন এসে যখন রিট করতে শুরু করেন এবং এইরকম দাবি দাওয়া করেন যে একবারে নির্বাচন স্থগিত করে দিতে হবে, এইটা তো সম্পূর্ণভাবে সরকারের যে নির্বাচনের প্রতিশ্রুতি সেটাকে ভঙ্গ করে দেওয়ার একটা চেষ্টা। সামনে তো নির্বাচনের সময় বেশি নেই, সামনে কি আর নতুন নতুন প্রতিবন্ধকতা আসবে এমন কোনো আশঙ্কা করেন কি? এরকম প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা একদল লোক করেই যাচ্ছেন, এটা আগে থেকে করছেন এবং আমার ধারণা তারা ভবিষ্যতে করার চেষ্টা করবেন। এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে আসলে অগণতান্ত্রিক বাংলাদেশকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা তারা চালাচ্ছেন। অগণতান্ত্রিকতা সবসময় একদল স্বার্থান্বেষী মানুষকে সহায়তা করে। কেননা তারা তখন কি করেন, যেহেতু কোনো জবাবদিহিতা থাকে না, তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব যোগাযোগ এবং নিজস্ব আত্মীয় স্বজন এবং নানান বন্ধু বান্ধবদেরকে কাজে লাগিয়ে সরকারি সুবিধাদি হস্তগত করেন। এবং আপনি নিশ্চয়ই দেখবেন যে এই সরকার বিভিন্ন ধরনের লাইসেন্স পারমিট ইস্যু করেছে, বিভিন্ন ধরনের চুক্তি করেছে। এই সব কিছুই কিন্তু অস্বচ্ছ। এগুলি কোনোটার মধ্যে সেই রকম স্বচ্ছতা নাই। কেননা কোনোটার টেন্ডার হয় নাই, কোনোটার লিমিটেড টেন্ডার হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের যে প্রচার প্রচারণামূলক তথ্যচিত্র সেইটার বিষয়ে মন্ত্রী পরিষদকে সিদ্ধান্ত দিতে হয়েছে যেটা টেন্ডার হবে। কারণ এটা টেন্ডার ছাড়াই সিলেকশনের ভিত্তিতে কিছু লোককে দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই সরকারের মধ্যে এক ধরনের অস্বচ্ছতার চেষ্টা রয়েছে। ধন্যবাদ। আপনাকে একটা প্রশ্ন করে, যেহেতু দর্শক আমাদের কাছে আমাদের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছেন মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি একটু বিলম্বে এসেছেন। বিএনপি নেতা শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তারেক রহমান না ফেরা নিয়ে বেশ আলোচনা উঠছে এবং এই ফাঁকে আরেকটি কথা বারবার একটি সামনে আসে, সেটা হচ্ছে ডিপ স্টেট, অর্থাৎ তারেক রহমান না ফেরার পেছনে অন্য কোনো দেশ কাজ করছে কিনা তা সেই বিষয়টাও উঠে আসছে। সেখানে যদিও বলি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি গণতান্ত্রিক তৎপরতা চলছে। জয়ের মতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি খেলা চলছে। বা সাংবাদিক মাসুদ কামালও বলছেন যে আসলে এই ঘটনাগুলো আসলে ডিপ স্টেট ভিতরে ভেতরে কাজ করছে কিনা। তিনি বলেছেন আয়নাঘরের কথা আমরা শুনেছি, মানুষ হঠাৎ করে হারিয়ে যেত, পুলিশ বলতো তারা নেয়নি, র্যাব বলতো তারা নেয়নি, কিন্তু মানুষটা কোথায় গেল সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যেত না। কারা নিয়েছে, কেন নিয়েছে, কোথায় রেখেছে সবই অদৃশ্য, অথচ ঘটনা ঘটতো। এটাও কি সেরকম একটি ঘটনা কিনা তিনি আসতে পারছেন না। ডিপ স্টেট এই শব্দটা যখন কোনো স্টেটের মধ্যে উচ্চারিত হয় ধরে নিতে হয় সেই স্টেট ঠিকমতো ফাংশন করছে না। কেননা স্টেটের যে মেশিনারি সেই মেশিনারির উপরে যদি কেউ প্রভাব বিস্তার করতে পারে তাহলে ধরে নিতে হয় যে সেই স্টেট আসলে অগণতান্ত্রিক। কেননা স্টেট নিয়ন্ত্রণ করবেন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং গণতান্ত্রিক ব্যক্তিবর্গের মাধ্যমে নির্বাচিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিভিন্ন অধিকারীরা। যেমন ধরেন স্টেট নিয়ন্ত্রণ করে কারা? ব্যুরোক্র্যাটরা। স্টেট নিয়ন্ত্রণ করে পার্লামেন্ট সদস্যরা, স্টেট নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থা। এবং এই তিনটি ফাংশনিং যে বডি, সেই বডির চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে স্টেট নির্মিত হয়। এবং এই স্টেটের কিছু অভিভাবক থাকেন, যেমন রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের অভিভাবক, এবং স্টেটের ফাংশনকে সরকারের মধ্যে দিয়ে পরিচালিত করা হয়। ফলে যদি এরকম কোনো একটি অংশ থাকে, এরকম কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গোষ্ঠী থাকেন যাদের সিদ্ধান্তে
মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি রাষ্ট্র নিয়ে থাকে, সরকার নেয়, তাহলে ধরে নিতে হবে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আসলে দুর্বলতার চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে এক। ডিপ স্টেটে যারা কুশীলব থাকেন তারা সাধারণত অদৃশ্য হয়ে থাকেন, তাদের নাম বোঝা যায় না কিন্তু তাদের প্রভাবকে অনুভব করা যায়। এরকম ডিপ স্টেট যখন কোনো দেশে তৈরি হয় তখন সেই দেশ দ্রুত অগণতান্ত্রিক হয়ে যায়, কেননা অল্প কিছু মানুষ তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে থাকেন এবং এদের সিদ্ধান্তে যেহেতু গণতান্ত্রিকতা থাকে না, জবাবদিহিতা থাকে না, তারা বিভিন্ন সময়ে জনগণের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেন, কারণ এইগুলি তাদের ব্যক্তিমত, গোষ্ঠীমত বা তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডাকে সার্ভ করে। আর বিদেশি শক্তির সাথে ডিপ স্টেটের সম্পর্ক বা স্টেটের সম্পর্ক সেটা অন্য জিনিস। ডিপ স্টেটের অংশ কিন্তু বিদেশিরা না, বিদেশিদের হয়ে অনেক সময় ডিপ স্টেট কাজ করে, কারণ এদের তো কোনো জবাবদিহিতা নাই। এরা কার কাছে জবাবদিহি করছে তারা জানে, আর যার কাছে জবাবদিহি করছে সে জানে। আমি সবসময় মনে করি যে যদি এরকম ডিপ স্টেটের কথা এখন জেগে উঠে তাহলে বুঝতে হবে যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত ব্যর্থতার শব্দটি হচ্ছে ডিপ স্টেট, কারণ ওনারা থাকতে কোথার থেকে আবার ডিপ স্টেট আসে, এবং ডিপ স্টেট যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের শপথ টপথ সব তারা গুলে খেয়ে ফেলেছেন। কারণ তাদের তো কোনো অনুরাগ বিরাগ প্রভাব এগুলোর মধ্যে কাজ করার কথা না, তাদের তো কোনো প্রধান্বিত হওয়ার কথা না, তাদের তো এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না যেটা জনগণের কথা ভুলে গিয়ে কোনো ব্যক্তি গোষ্ঠী বা মতের সিদ্ধান্তকে প্রতিফলিত করার কথা এই সরকারের নয়। ফলে এই সরকার যদি ওই ধরনের কোনো ব্যক্তিবর্গ দিয়ে প্রভাবিত হয়ে থাকেন তাহলে